শুধু সৌদি আরব যদি কই রে আর বাইরে কে রে মারে, এই কথাটা কইলে সারি যায়। আহা মারি রে, আয় কত ফোন করে দিছি আল্লাহ রে, আল্লাহ না আফসারের হলারে কিল্লে হরানি ও আল্লাহ, হ্যাঁ আফসারের হলার হরা বন্ধ করেন। ফিলিস্তিনের নবীর গো হলার হরা লেয়া নাই, আফসারের হলার হরা বন্ধ করেন, কিল্লে হরান হেতেরে। এই সেই জামানা এসে যাচ্ছে, অল্প সময় ভূমিকম্প, আসমানি বলা জমিনি বলা, যুদ্ধ কোবাকবি একসাথে লাগবে। আল্লাহ 14 সালে এক বুড়ি অজে গেছে, বললাম ভাই ভাই আফসারি ভাই শেষ, আর বোধ আইতে ইত্যান অজ শেষ, 2 বার করছি অজ, বিয়েও 2 জন করছি। আমি বললাম মোহাম্মদ তো আগের ভাবি কই হেতি মরি গেছে। আমি বললাম ভাই এতে মরানা কত, 3000 টাকা। আমি বললাম হে বাবির ঘর হোলা মাইয়া গোগা, হোলা হাঁস গা মাইয়া চৌগানা হাত গা কইছে। এক তো হোলা মাইয়া হিসাব করলে তো 8 টাকা হিসাব করলে তো 300 টাকা করি ওরে না, 324 কিন্তু ভাবি তো ফিরিয়ে। 14 গ্রামের শহীদ শাহাবুদ্দিন ভাইরে এমন ভাবে গুলি করছে মাথার খুলিটা উড়িয়া গেছে। আল্লাহর অশেষ রহমতে ওই দিন মামলা হয়েছে। আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে মামলাটার ঠিকভাবে বিচারটা করো। মায়ের কোলে তো ধরে লেগেছে গা, আয় হ্যাঁ কত লাশের রুহু আত্মনাদ করে, অনক আঁকি ইচ্ছি। তাদের একটা লোকের ভিতরে কোনো অনুশোচনা নাই। দেখিয়ে একটা লোক, খুনিদেরকে আল্লাহ কেন মৃত্যুদণ্ড দিছে আসলে এখন বুঝি। একটা লোক বলে না আসলে যা করছি ভুল করছি, এখনো শুধু কেমনে আবার আইবার লাই, কেমনে আঙ্গুরে ধরিবার লাই, এখনো দমকায়। পায় বীর মুক্তিযুদ্ধ, তুমি বীর মুক্তিযুদ্ধ কি গেছে? তুমি যে শাস্তি দিছো মাদারীপুরের মানুষের, তোমার মানুষের মতো লাগেনি, মানুষের মতো লাগে না তো তোমার। সামনে আরো কত শাস্তি তোমার অপেক্ষা করতেছে, ফেরেশতারা আতুরা বাড়াল রেডি করতেছে, রেডি। প্রত্যেকটা খুনের বিচার তোমাকে হাসর মাঠে দিতে হবে। নিরীহ মানুষগুলারে তুমি মারছো, আহা মাইসুমি রহমতুল্লাহ সিল লাগাইব তোমার কোয়ালে। আল্লাহর রহমত থেকে চিরনৈরাস, ফেরেশতারা দোনো আচ্ছা বিদ্রোহ করে সিল লাগা, সিল লাগা। আল্লাহ ট্রাইব্যুনাল থেকে বললো সিল লাগা। জাহান্নামীরা কবে আল্লাহ জাহান্নামে নেন দুঃখ নেই, তবে এই সিলটা লাগাইয়েন না। কোনা তোরা সিল মারা জাহান্নামী বানায়, তোর কপালে সিল, আমি আল্লাহর রহমত থেকে তুই চিরবঞ্চিত লোক। মাইস যাও না, কথা ঠিক কিনা? আরো একটারে ধরব টোড়া থানা দি মেজর বজরুল হুদারে জব করছে, তে শাড়ির মধ্যে রক্ত লাগছে, এই শাড়িটা সব আল্লাহ দেখাই বসে আছে। শাড়িগারে লটকা আলাইছিল, একগারে কিনলে তুই নিজে এত জব করলে, সব প্রমাণ হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করবে পবিত্র হাত দিয়ে যাতে আল্লাহ কারো করে খুন না করায়। সবসময় আল্লাহর কাছে কাঁদবা, এটা মারাত্মক অন্যায়। কোনো অবস্থা জেনা করবা না। যার কারণ আমার আশরাফুল আলম হিরু বললেন বিয়ে করো, তবে বাপের অসুস্থতা মৃত্যু দেয় রিয়ামনিরে তালাক দিও না, বিয়ে করতে থাকো, অসুবিধা কি? 4 পর্যন্ত যাও না, আগে 4 গালই থাকবা। আর এদের বিয়েটা টেকে না ভাই, সব আমি গবেষণা করছি, এই বিয়েগুলা ব্যাগের বউটা দেয়, এটা তো রমত উড়ি যায়। বৌদি টিকটক করে। আল্লাহ আমার নায়ক নায়িকা ভাই বোন গুলাকে তুমি হেদায়েত করো। আর বাপের জানাজা বাপের সেবা করো না, বউ কি বাপের সেবা করতে বাধ্য নি? তোমার বাপের সেবা করবে তুমি, এটা শরীয়তে বাধ্য না তো। সে আত্মীয় হিসেবে দেখবে যতটুকু পারে। এটা আগে বউ ঠিক, খামোখা একটা নারীর ইনচাল করিও না, বউ হিসেবে থাক। আমি হিরু ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই রিয়ামনিরে দিও না, থাক, তবে ফর্দার সহিত চলো, ভিডিও করিও না, অন্য ব্যবসা বাণিজ্য করো। বা তুমি কন্টেন্ট, ভালো কন্টেন্টগুলো ভাইয়া তুমি লিখো, অভিনয় করো সঠিকগুলো, আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করুক, আমি দোয়া করি। এটা মন থেকে বলতেছি, কথা ঠিক কিনা? আর ওই ভিডিওগুলা প্রত্যাহার করে নাও, ওয়াইফের নিয়ে যেগুলা করছে, এগুলো ফেরেশতারা তো চাইছে আই ভিড়াইব। আশরাফ ভাই রে চালা রিয়াফু না ভাই 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 কিতে রে, আবার ভাই কিতে, ভাই কিতে রে হেয়ানো কি কোনো গুরসল বেটি কবর বাগলা আলাইব, বাগলা বাগলা কি তাহার আলাইব, বাগলা আলাইব, বাগলা। নায়িকা করলে ফর্দা জায়েজ নাই, ও ফর্দা খালি আফসারির বললে গে ও কারনাফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নেত্রী গল্লায় নায়িকা গল্লে পর্দার আয়াত নাই। আর যখন ফুটবল খেলে মাইয়ারা পর্দার আয়াত বোধ হিন্দি হান্দানো হে কারামও যায় না। আর বাপে স্ট্যাটাস দেয় আমি এরকম মাইয়ার হলে গর্বিত। কিনলে তুই মুসলমান রসদ বেড়া দেবড়া, তুই ডিগলার দিবা আর যে ইসলামে তো তোর মতো মুসলমানের আগে দরকার নাই। তো মুসলমান 2-4 হাজার থাকলে সারে এটির দরকার নেই। কোরআনের সাথে আর কত গাদ্দারি করবি? যেখানে মহিলাগুলোর কণ্ঠটা হইল ফর্দা, ফালা তাখদানা বিল কাউল। নারী উন্নয়ন ও শিশু মন্ত্রণালয় লই কয়টা আয়াত আছে, কয়েকশো আয়াত আছে, সেগুলো আরেকদিন বলবো। মহিলারা তোমরা ফিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না। আল্লাহর গজব প্রায় খবর মহিলারা হড়ে যেন বেড়ার উপদি আল্লাহ ঠাড়া হচ্ছে ইয়াল্লাই বেড়াড়ি হিজ লই যা। আর বেড়ারা খবর হড়েতে মজা নাই যেন হেতরে আটকি আটকি হড়ে, যেন হেতরে আন্ডা থেকে টিপ দি ধরে। মাইয়ারা এত সুন্দর খবর হড়ে তুই হেন ডিয়ার হাতে যেন কি আন্ডার মধ্যে টিপ দে মনো। ছোট হল আনে দেখবি ল্যাংডা হল আনে যখন কাঁদে হ্যাঁ করি উঠলে আন্ডা উর্বের দিকে যায়, যখন ওয়াকফ করে কান্দা যখন থামে আবার আন্ডা এটা নিচে নামে। সুন্দর করে স্মার্ট করে খবরটা ফরস না রে ভাই। প্রায় চ্যানেলের খবর হজরত মহিলারা পড়ে। এবার তো সব তারা রাগ হয়ে যাবে গো, আফসারি ভাই না আমাদের বিরুদ্ধে কথা বলছে। আফু তুমি সূরা নূরটা তেলাওয়াত করো, সেখানে আল্লাহ বলছে মহিলারা মায়াবী কণ্ঠে স্ট্রোজেন হরমোনের কারণে তাদের বয়সটা পুরুষের কাছে সুন্দর লাগে, আর টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষেরা কথা বলে, পুরুষের কথা তাদের কাছে আকর্ষণীয় লাগে। এই জন্য নিরাপদ দূরত্বে থাকবে। মহিলারা সরাসরি ওইভাবে তার প্রিয়তম হাজব্যান্ডের সাথে কথা বলবে সুন্দর করে, কিন্তু পুরুষের স্বামীর লাগে সুন্দর করে কথা কয় না। যেন হিতে কুত্তা শোয়া তিনকে কামড় দিছিস এরে মাছ লাগবে রে তো লাগবে না উড়ান কুড়াইতে কুড়াইতে। এবার এতে বুড়িগা ফান খাইতে খাইতে খসার ব্যাগি ডালে রবীন্দ্রনগর বাজারের দিকে যায়। মাইয়া ফিঙ্কি রে গো ফিঙ্কু তোর আমারও জিজ্ঞাসা তরকারি কিটা কিতে লাগবে, সব খাইছে নি বুড়িগার দিকে হিসা দিয়া যেন রাইফেল ধরে রয়েছে দিয়ে উড়ান কুড়াত আর আন্টিয়ে আচ্ছা দেয় না তোর আন্টিরকে ফিরেছে তুমি আসানি দিয়ে খাওয়াইছিস, খাইছে দি আতিল লেনি খাইছে দি কই মাছ নাই বুড়িগার এনে হিসা দিয়ে দিয়া। আত্মীয় স্বজন আসলে বাসায় কত সুন্দর করে কথা কর, তাকিয়ে দেখিস আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আরে গরিবের দরজায় হাতির পাড়া এতদিন পর এলি বুঝি তুমি ভাইয়া বসো। কনা ভাবি ফেন্সিবল হুজুর কোথায়, আরে কোথায় সেটা বলবো রে ভাই, বসো তুমি নাস্তা পানি করো আমি দিচ্ছি তোমাকে, আসো না তো আজকাল তো তোমাকে দেখা যায় না। কত সুন্দর করে ওয়াকফ করে তারপরে মধ্যে লিড মধ্যে আরজিলি সুকুন সব কিছু আমার আপু সুন্দর করে করে কথা বলে প্রাণ জড়িয়ে যায়। এরকম সিটিং মহিলা আমাদের কচুয়া নাই রে, আমি বলছি নাই তোরা বলছিস আছে। তোদের মা তোদের বোন তোদের বউ তোদের মাইয়া কি দরকার ওদের নামে বদনামি করা, মরিবার আগে তোর জিরবা উত্তর দিকে ফিরে যাইব মিছিল দিকে বি নাই। এরকম সিটিং মহিলা আমাদের চাপিতলি নাই রে, বাজাইস তোর ভাইয়ের দুয়ারও বন্ধ করে দিছি। আয় রেডি রেডি তো এবার ওই শাহবাবিল ফাঁকি বুলেট একটা রয়ে গেছে, বুলেটের নাম লেখা আছে সরে আবর একার রাও হেকার হা আবরাহা আসামি নাই 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 রে জাজিরাতুল আরবে পাখি ওড়ে ছোট্ট পাখি, আসামি কই আব্রাহা সব সৈন্য হারাইয়া জীবনটা লই সংসদ গণভবনে যায় হাজির। ইয়েমেনের রাজাকে বলল জাহাপনা প্রণাম বহুবার, আমাদের সৈন্যকে সব শেষ, আমার সৈন্যের সাথে পৃথিবীর কেউ তো পারবে না। কিভাবে সেটা শেষ হইল, ও ছোট ছোট পাথর দিয়া মাথা দিয়ে ঢোকে গুজ্জদার দিয়ে বের হয়ে যায়। এটা কিনলে ধরলেন আবারও ধরলেন ভাই আপনি, না এটা তো ঠিক করলেন না, এখন সব বন্ধ শুধু অনুবাদ চলবো ভাই।
এরপরে আমাদের সৈন্যকে কিভাবে মারলো? কই ছোট ছোট পাথর। মাথা ঠিক আছে না, বেশি খাই এলেছো গাঁজা, ফিলার দড়ি লড়ে, মানুষে বেলে ফিলার দড়ি লড়ায়, কেন ঠিক কিনা? মানুষে কেন ফিলার দড়ি লড়ায়? মাথা আসেনি ঠিক না, টাল হয়ে গেছে। তখন ওই ফাঁকিটা দেখে যে সংসদ ভবনে ওই আসামিটা দেখা যায়, আইডি কার্ড আর বুলেট মিলাইতেছে, ডিজিটাল ফিক্সার তো আছে। আব্রাহা ভাইসা ফেনা বুলেটও ফরিসে আদে, বুলেটে লেখা আছে আব্রাহা। আব্রাহা প্রেসিডেন্টকে দেখাইলো জাহাফানা এই রকমের পাখিগুলা। তাই নাকি? কজি ফাঁকিও এমনি দূরবীন ধরি কো বাইনি রে তোরে কত তুরি কসম আইলা আইলাম বেড়া, রেডি রেডি অ্যাকশন, ঠাস এ দিক দিক ঢুকছে গুজ্জতার দিবাই হইয়া আল্লাহ কইতে আছে আল্লাহর ওয়াজ, ফাজাআলাহুম কাআসফিম মাআকুম। এক একটা পাথর যখন ঢুকে খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে যায়। এই জন্য মক্কাকে মক্কা বলা হয়, এটার লগে কেউ বাম্পার লইতে আইলে বসকাইয়ালায়। আরো একটা কাউল হচ্ছে আল্লাহু আকবার, কান্না তাজহাদু আহলান মিন কাউলিহিম তামাক্কাতাল আযামা। এই যে আখরাজটা মক্কাহ, যেভাবে নালার হাড়ের মগজ খাইতে বহুত কষ্ট, জোরে টান দেওয়া লাগে, নাকতালা ওঠে। মক্কা মুকাররমা 54 ডিগ্রি তাপমাত্রাতে থাকিয়া জীবন ধারণ সেখানে বহুত কষ্ট। আর একটা কাউল হচ্ছে লিয়ান্নাহা তাজিজুবুন নাস ইলাইহা মিন কাউলিহিম ইমতাক্কাল ফাসিলু মা ফি দার'i উম্মিহি। মক্কাকে কেন মক্কা বলা হয়? গরুর বাছুর তার মা গাবি থেকে যখন দুধটা খায়, খাইতে খাইতে যখন স্তন লুজ হইয়া যায়, স্তন নাই, স্তনে আর দুধ নাই, বাছুরে মাথা দি ঠেলা মারে, দি সর্বশেষ রগে যেই ফোটা দুধ আছে এটারে সর নামাইয়ালা এমনি চোয়, এটারে এমতাক্কাল ফাসিল, মক্কাল ফাসিল, মক্কা মাক্কা এম কুকু। এই তো এটার সাথে মক্কার কি সম্পর্ক, হাজির কি সম্পর্ক? যেভাবে শেষ ফোটা দুধটা দুই নিয়ে আসে এই বাছুরে, তদরূপ 1000 কোটি মানুষ থেকে পৃথিবীর মাত্র 200 কোটি মানুষ মুসলমান। কচুয়া থেকে প্রতি বছর 30 জন, লাকসাম থেকে 40 জন, পুরা কুমিল্লা থেকে 3000, নোয়াখালী থেকে 4000, তারপরে বোলা থেকে 500, রাশিয়া থেকে 1000, আমেরিকা থেকে 2000, তামাম পৃথিবী থেকে থেকে 2 খানায় কাবা মক্কা। তারা আশিকে রসুলগুলারে টানি নিয়ে আসে, এই জন্য এটারে মক্কা বলে। দেখছে মক্কা। আর লিয়ান্নাহা তামুক্কু জুনুবা আতাযাবু বিহা, সেখানে গেলে কি হয়? গুনাহটারে বসকা আলায়। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে ফেরে সে সাফিতা তলিতে, মনে হয় যেন তার মা তারে আজকে প্রসব করছে। গুনাহ শেষ, খানায় খাওয়া যাইবেন, বসকা আলাইবে, গুনাহ শেষ। লাইসা লিল হাজ্জিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজে মকবুলের সওয়াব একমাত্র জান্নাত দিয়ে হয়। হজ করা মানে আপনি জান্নাতে যাওয়া। আপনি যাইলেন না, যাওয়ার মতো চিন্তা করলেন না, কর্মসূচি আপনি নিজে নিজে স্থির করলেন না। আল্লাহ আজকে বয়ানের বরকতে আমার কলিজার টুকরাদেরকে হজে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ লয়া যাও রে সোনার মদিনা। নবীজির একটু দেখি আসে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার
জীবন গো নবী তুমি আমার জীবন। আল্লাহু আকবার। শহরে বন ধরে ঘুরি পাইতে দর্শন, মদিনা দুয়ারে ঘুরি দুয়ারে ঘুরি পাইতে দর্শন। অন্ধ চোখের আলো তুমি আমার, সাতরা জারি ধন রে, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। হাজিরা হজে যায়, যাইয়া খানায় কাবার গুরুত্ব বোঝে না। এটা যারা যায় তাদের জন্য বলছি। আল্লাহ জাল্লা শানু আগে বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। প্রিন্সিপাল হুজুর গেছিলেন নি? আলহামদুলিল্লাহ। সেখানে যাইয়ে তারা ঝগড়া বিবাদ করে। ফালা রাফাসা, মিশরি মহিলা দিয়ে কয় ওমাইগুন কত সুন্দর মহিলা, 20-30 দিন হরে কথা তাই ফ্লাইট করার নহজ নষ্ট করিয়ে লাইব। আল্লাহ জানে ঘটনা এটা খেলাইব দে হাজিরা। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা হেয়া ন যায়। তারপরে ঝগড়া বিবাদ, ভাই আপনার বাসা কোন মেস পাল্লানি না আখের রসের গলি, আপনার তো কত নিছে। ওয়ালা জিদালা, মিনা থেকে বুড়িয়া ফোন করে হুতেরে কচুয়া, আব্বা ভাত খাইছেন? খাই না, আরে খাওয়াই না, আরে খাবার আইয়া ট্রাভেলস এজেন্সি তারে খুব ভালো। আল্লাহ জানে হসে মারামারি গে নয়। ও হাজি সাহেব, পৃথিবীতে বাঁচলে অনেক ভালো খাইতে পারবা, অনেক কাজ করতে পারবা, কিন্তু খানায় কাবা। আগামীকাল সকাল 11টাতে মদিনা, তো এবার বাসে উঠবা, কত শহর দেখবা, কত মসজিদ দেখবা, বাইতুল্লাহ শরীফ আর দেখতে না। এই বাইতুল্লাহ হারায় তারা মদিনা তো 8 দিন থাকে, তখন বোঝে বাইতুল্লাহ কারে কয়। এরপরও হাজিরা আর বোঝে না। 8 দিন মদিনা তৈবা থাক, মার্কেট টার্গেট করে আনন্দ উল্লাস, কেমনে বাড়ির যাইব, কেমনে বাড়ির যাইব, এইভাবে শুধু বিমানের ডেট গনে। যখন মদিনা তৈবা থেকে বিদায় নেয় বাসে উড়িয়া, যখন মসজিদে নববীর মিনার গুলো আর দেখা যায় না রে, আশিকে রসুলেরা কেঁদে জারো জারো হয়। আর নবীর মসজিদকে তুমি আর এই জমিনে এই দুনিয়াতে হয়তো নাও দেখতে পারো, হয়তো বা হাসর মাঠ যদি কিসমত ভালো থাকে নবীর সাথে দেখা হবে, নতুবা এই শেষ দেখা হয়ে গেল। ও হাজির সাহেবরা ভুল করিও না, মদিনা তৈবা গেলে সব সময় নবীর সাথে ভালোবাসা গিয়ে সালাম দিবা। হে আল্লাহ রসুল কেমন আছেন আপনি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্পিরিচুয়াল একটা কানেকশন করবা, মহব্বত ভালোবাসা করবা। আর খানায় কাবা যতক্ষণ পারেন তাওয়াফ করবেন, তাকিয়ে থাকলো রহমত আর রহমত, রহমত আর রহমত। হায় হায়, কচুয়াতে আসলে পরের দিন ফ্লাইটে, এরপরে আর স্বপ্ন বাসে, হায় হায় কি করলাম, এই 40 দিন 42 দিন কজ্জা করলাম কিল্লে সাথীদের সাথে, আর কাবা দেখা যায় না, আর মদিনা দেখা যায় না রে মাবুদ, কি করলাম? তখন আফসোস করেন, আর কোনো লাভ নাই, আর কোনো লাভ নাই। সেই কথাটাই আল্লাহ বলছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমি যে রোমে ছিলাম ভাই সাহেব, ইয়ে নৌকো বাগুবি মারামারি, বুড়িয়ারা
আয় গেছি, আর কোনো দায়িত্ব নেই, আর মনে জিয়ে নয়, আমি যাই আবার টিকিট কাটি 2 লাখ টাকা জরিমানা দিয়ে আবার চলি যাই। আমি কেন যাই এটা আমার আল্লাহ জানে। আমি কাবা শরীফের এমনি যাই, আল্লাহ আমি ফোন দিই, বারেলাই হজ তো ব্যাগেরটা কবুল করবেন, করেন, আপনার হ্যাডম ক্ষমতা তো আপনার আত, আর এটা কি কবুল করবেন না করতেন না, কোনো আপনার এটি কইতে মনো। তবে ছোট্ট দরখাস্ত একখান আছে, আল্লাহ কিতে আপনি আমার বারবার আনবেন, বারবার যাতে আমি যেতে পারি। আল্লাহ আল্লাহ আমার নিচ্ছে, সেখানে দোয়া করলে কবুল 100%, ফেরত নাই আর। তুই যাইলি না, যাইলি না, যাইলি না রে, সব থে যাবি কচুয়াতে বাড়িঘর, তোর দিকে কেউ চাইব? আফসারি মরে গেলে কে খবর নিব? মাওলানা লুৎফুর রহমান সাহেব চলে গেছেন, আহা কে আর খবর লয়? আল্লামা দিলওয়ার হোসেন সাহেদি, মতিউর রহমান নিজামী সাহেব, কেউ আর তাদের খবর নিবে না। যতক্ষণ সময় আছে পাওয়ার খাড়াও, নবীর তাড়াতাড়ি যে সালাম দিয়ে আসো, হে আল্লাহ রসুল আমি আইছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সালাম গ্রহণ করবেন, ভুল করিয়েন না, যান যান, সব ঠিক যাবেন, মরার পর কিচ্ছু না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখে আমার মুখখানি পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা। আজকেও যদি আমি মরি, আজকে তো আমার হারা দিনে দেখলেন, লাকসাম জানাজা দিলে এরপরে শেষবারের মতো চাইব, রে হুজুর কাল্লা আঙ্গুই নামাজ করছে, তা আমার হুত রফিউল্লাহ হাতে ফেস খুলে দিব সান আর আব্বারে। আহ, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ কানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। হায় হায়, মরলে সব শেষ, যাইবেননি, যাইবেননি, আজকে তো যাই পাগল হয়ে যাবেন। আজ আমি বেশি এলে মারে তোরা টিয়া কেমনি দিবি দে, বেরিয়ে থেকে যেন আল্লাহ যেন টাইগার কামাই হয়েছে এরকম করে কথা নাই। আজ আমি বেশি এলাই হেতি হেতির হোলা করে ফোন দিব, এটা তোর আব্বা তো আফসারিরও আসেনি, আগল হয়ে গেছে। আল্লাহ তোর হেদায়েত করো। কি হয়েছে? বাড়ির লোকে রাস্তার লোকে জায়গাটা বেশি এলিব কিনলাই, তখন ব্যাকি দরবার মিলেব লামাইয়া বসিবে কিনলাই, তখন কবি আয় অজ যাইও। গরুয়ের লেজ লায় না লেজে গরু লাড়ে, লেজে গরু লাড়ে, গরুয়ের লেজ লায় না লেজে গরু লাড়ে। গরুয়ে সংসার করছ তুই, 1 নম্বর 2 নম্বর গুণ সব 3 নম্বর ব্যাগ করলি তুই, তুই হজে যাইতে এত করে জিজ্ঞান লাগবে। সোজা কচুয়ার রেজিস্ট্রি অফিসে যাই, সোজা 2 ঘন্টা বেশি এলা, আর হামদর আর দলবর্তীয় খাই যা বিয়া করি যা সব করি যা, দুনিয়ার আয়াত বেশি নাই। উড়া বাইর মতো করি উড়া, কি রে বেড়া, টিয়াও বাতিল হয়ে যাবে, ডলারও বাতিল হয়ে যাবে। আজ যা হামলা ডক না, ডলার জয় বাংলা, নবীর হাদিস তো, তোরা তো বোঝস না, এটি কইতে সময় লাগবে তো করে। আবার রিমান্ড দিচ্ছি, হজ করবি নি আর দাবি থাকবো, আসসালাম নবীর কাছে দিবি। আই যে কলজা হাডায় ওয়াজটা করি, হ্যাঁ
সালাম কেমনে দিবি? আফসারি, হে আল্লাহ রসুল, আফসারি হুজুরে আপনারা সালাম দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই আপনারা আফসারি ভাই সালাম দিছে, এতে নাড়া সেইটি। ও হযরত ওমর আপনারা আফসারি ভাই সালাম দিছে। তাই সালামটা তো করে অন্য দিছিনি না। তোর হুতজ্ঞা থাক গুলিস্তান প্রিন্সিপাল হুজুরের লগে দেয়া আমি অনির্বাণ গাড়ি তুইছে ইউ প্রিন্সিপাল হুজুর আমনে আর হুতের 10 গাটিয়া দিয়েন। হ্যাঁ, আর নার হুতের 10 গাটিয়া দিয়েন। তো কইলো যে টিয়া কিন্তু দেয় না প্রিন্সিপাল হুজুরের কাছে, এন্ন টিয়া দিয়েন। একটা কমন এরর করে আমার জাতি, হাজির কাছে সালাম কই আর নবীরে সালাম দিয়েন, কিন্তু সালাম দেয় না। আগে সালামটা শুনে দিবেন ইউ, যদি মনে থাকে আপনি আমার নবীরে এইভাবে সালাম দিয়েন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা উমারু। যদি ভাই মনে থাকে নবীরে আর সালামান কইয়েন, তাই তো করে সালাম দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা উমারু। আমার সালামটা দিস তোরা যদি মনে থাকে, আমি যদি এই দুনিয়া থেকে চলেও যাই, তোরা যদি পরেও হজে যাস, ছোট্ট সোনামণি তোরা যারা আসত, যদি তোরা হজে যাস, আল্লাহ যদি পৃথিবী ঠিক রাখে, তোরা সালাম নবীরে দিস, আমি তোর কাছে আমানত রাখলাম। আল্লাহ আমার এন্তেকালের পরেও আমার নবীজির কাছে আমার সালামটা পৌঁছাইবার আপনি ব্যবস্থা করিয়েন ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত। আল্লাহ আমিন কসা। আল্লাহ ইচ্ছা করলে তো পারবো তো, কেন আমি তো দরখাস্ত মারি দিছি আল্লাহর কাছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সালামা নাম নবীরে কইয়েন। কেমনে আপনি কইবেন, কেমনে সিস্টেম আপনার কাছে জানা আছে, আপনি পৌঁছাই দিয়ে পড়ি আমিন। মদিনা তৈয়বা পৃথিবীর সৃষ্টির খানায় কাবার 40 বছর পর মদিনা তৈয়বার বাইতুল মুকাদ্দাস আল্লাহ একদিনে বানাইছে। এই যে এই এলাকার এ আইয়ে মন্ত্রী এমপি আইয়ে এরগুলো লগে আঙ্গগ্রামের নেতারাও হান্দাই যায়, অফিসও হান্দানি, হেরে কি দাওয়াত দিছিনি? তো নবীজি বেকের আগে সব নবী রাসূলের আগে জান্নাতে যাইব। তুই কসু আর তুইও নবীর লগে সব নবী রাসূল আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ বেকের আগে হান্দাই যাবি অফিসের ভিতরে। বাইর মতো করি কো ওমা জোরে কো ওমা ইডা কেমনে? হ্যাঁ, কসুয়াতে এক ওয়াক্ত নামাজ হইলে 1 গুণ সওয়াব, জুমা মসজিদ হইলে 500, খানায় কাবা পড়লে 1 লাখ, 1 খতম কোরআন শরীফ ইয়ান্ন দিলে 1 লাখ খতম, একবার সুবহানাল্লাহ বেলা আলাক হইলে ক লাখ, 1 লাখ। মদিনা তৈবা 8 দিন হিয়ানো 50,000 করে মাইতে আছে ফিকা ফেরেশতারা। ইয়ানো 33 দিনে হিসাব করছি প্রায় 9,500 বছরের ইবাদতের সমান। ওরা এত কথা কয় না, ওই আর মক্কা শরীফের ইতিহাস হিসাব লয়ে দিছি। তাহলে যদি ইয়ান দিয়ে 50টা সবে কদর হাই, ইয়ান দিয়ে আছে আরো প্রায় 5,000 বছর। তো 5,000 আর 9,000 প্রায় 14,000 বছর। তো নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে কত? 950 বছর। তারা তো এক অজে যাইয়ে 14,000 বছর ওই সিস্টেমে আমরা এমপির লগে হাঁদাই গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আড়া জান্নাতে হাঁদাই গেলাম সব নবীর আগে। সুবহানাল্লাহ কয়। আমরা প্রাইমারি স্কুলে যখন ফুটবল খেলতাম, তো গোল যখন দিতে হইতেন না, হাত গা খাই এলেছে, হাত গা কোগা। তো আবার প্রতিপক্ষে কইতাম উন্দুরে গাঁর ভিতরে আতবর বচ্ছে গাঁতার ভিতরে, কইছে গাঁতার ভিতরে আতবরি কিরগাগার যদি অন অজ্ঞা গোল দিতে আরি 1-8 গোলের সমান। কারণ খেলা তো শেষ হয়ে যায়, আর হাঁজ হয়ে গেছে, বলও দেয়া যাটা চুক্তি হয়েছে কি 1 গোলে 8 গোল। এবার আমরা হ্যান্ডবল চাইতাম না, থুরু চাইতাম না, তারপর অফসাইড নেই, শুধু এনে বল ইটা লই এ কোনো রকম যে গোল ভরে দিতাম, যাইতে যাইতে মিছিল দিলাম। 5 টাকা খাইছে কে, কারণ হাত গা হত যায় আরো কোগাহাই, আরো অজ্ঞাহাই। এই হজটা করলে আমনের এবাদতের তারপরে রেঞ্জ এত বাড়িব, এক টানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আপনি জান্নাতে যাইবার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তা আমরা না যাইলে ভাই কেমনে হইব? ইয়ানো ইউসুফের বড় ডিমা 14 টাকা কড়েয়া খোদার কাটার ডিমা গিয়া হোটেল সোনার গা যাক না, তখন ডিমের নাম ডিমা থাকতো না, হযরত মামলেট। এই ডিমে গিয়ে 200 টাকা। এ আমনে হাজি এ খানায় কাবা যাইলে আপনার দাম বহুত উপরে চলে গেছে, 1 লাখ। তাম পৃথিবীর সকল মা বোনকে খানায় কাবা দেখার তৌফিক দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার তৌফিক বকশিশ করো। মা বোনদেরকে সেখানে যাওয়া দরকার।
আদম সফিউল্লাহ যখন এই দুনিয়া আসলেন, কাঁদে রে কাঁদে। কত বছর কাঁদছে? 360 বছর। কত বছর? ভুল করছে কয়টা? তুই আর আয় প্রতিদিন ভুল করি কয়শ, কিন্তু আজ কাঁদলাম না, কাঁদলাম না রে। আদম সফিউল্লাহ কাঁদি কাঁদি আল্লাহরে ফোন দেয় একদিন, বার এলাহি জান্নাতে তো তাহমিদ তাকদিসের ঘর ছিল, সব সময় জিগিরাজ গাছ চলতো, ইলেকট্রিসিটি আছে জান্নাতে, জামহারিরা। এমন দেশে আসলাম অন্ধকার, জিগিরাজকারে কোনো ব্যবস্থা নেই, একখান ঘর করে দাও। আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে পৃথিবীর সৃষ্টির আগেই কিন্তু খানায় খাবার জায়গাটা তৈরি করছেন, এরপর সেখানে ছিনাইয়া দিচ্ছেন, ঘরটা করছেন। এরপরে আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লাম ফোন করলেন, আল্লাহ কেমনে আমরা মাফ পাইতাম? আমার এ ঘর যদি তাওয়াফ করো রে আদম, আমি আল্লাহ মাফ করে দিব। প্রদক্ষিণ যখন করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহ জাল্লাহ শানু মেসেজ দিলেন, জান্নাতের টিকিট তোমাদের ওকে। এবার আদম সফিউল্লাহর মা হাওয়া আলাইসাল্লাম কাঁদে। আল্লাহ কয়, কেন কাঁদো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার বরকতে আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন। এরপর কাঁদে। আল্লাহ জাল্লাহ শানু বলে, কাঁদো কেন রে আমার আদম? আমার আব্বা আলাইহিস সালাম, আমার আম্মা বলে, ও আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছে ঘর তাওয়াফ করার বরকতে। আমার কসুয়া ছাপাতলি রহিমানগর, তারপরে আমেরিকা, লন্ডন, রাশিয়া, এই সমস্ত আমার ছেলে মেয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে, এদের ক্ষমা করার কি ব্যবস্থা করলেন? আল্লাহ জাল্লাহ শানু ডাক দিয়া কয়, আদম তোমার যত ছেলে মেয়ে দুনিয়াতে আসবে, তারা যদি এসে লাব্বাইক বলে এই ঘর প্রদক্ষিণ করে তাওয়াফ করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। মক্কা মুকাররমার নাম মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 14টার মতো নাম আল্লাহ মক্কা শরীফের নাম রাখছে। কয়টা? 14টা, কোন সব মিলে 20টা, অন্যান্য কিতাব সহ আল্লাহ জাল্লাহ শানু মক্কার নাম রাখছে ফিরায় রাখা। ওয়াহুল্লাযী কাফাইদিয়াহুম আনকুম ওয়াইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা মিন বাদি আন আসফারাকুম আলাইহিম। তিনি আল্লাহ যিনি মক্কার সীমান্ত ওইসব কাফেরদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরিয়ে রেখেছেন। মক্কারে কেন মক্কা বলা হয়? লিআন্নাহা তামুকুল জাব্বারিনা তাযহাবু ফাকুয়াতাহুম। এই মক্কাতে কোনো স্বৈরশাসক যদি আসে মক্কাকে নষ্ট করার জন্য, ভাঙার জন্য, এই মক্কা বাম্পার লাগাই বসকাইয়ালায়। ট্রাকের সামনে বাম্পার আছে নি কাকু? সিএনজি টিএনজি আঙ্গো প্লাস্টিক গাড়ি বসকালে। এই মক্কার লগে কেউ যদি বাম্পার লইতে হয় বসকাইয়ালায়। আব্রাহা পরাশক্তি আব্রাহার ছিল হাতি লইয়া, বসকাইছে নি? বিশাল বিশাল হাতি রেখে নিশ্চয় আল্লাহ ছোট ছোট পাখি বাড়াইছে, বিমান বাহিনী। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বুলেটের গায়ে নাম আছে, এক পাখিতে বুলেট 3টা। কয়টা? 3টা। আব্রাহার সৈন্য, কোন কোন সৈন্যের নাম সহ বুলেটের ছোট ছোট বুলেট লেখা আছে। আব্রাহা প্রধান সেনাপতি কমান্ডার, ইয়েমেনের পক্ষ থেকে আসছে। এবার পাখি একটা ওড়ে, বুলেট মারতে পারে না। আমাদের বুলেট তো কোন দিক দিয়ে ঢোকে কেউ জানে না, রাতের আধারে ধরে